আসসালামু আলাইকুম। প্রতিবেদন প্রকাশ ১২টি গ্রেডে নবম পে স্কেল চূড়ান্ত ঘোষণা, পে কমিশনের নির্দেশ। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল কার্যকর ঘোষণা হয়েছে। কর্মচারীরা দীর্ঘদিন থেকে আন্দোলন করার পর অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার নতুন যে সিদ্ধান্ত গ্রহণ করলেন, এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের জীবনের আমূল পরিবর্তন এসেছে। বাংলাদেশে 14 লক্ষ সরকারি চাকরিজীবী আছেন যারা প্রতিনিয়ত তাদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করছেন। প্রাথমিক দিকে তারা মহার্ঘ ভাতার জন্য আন্দোলন করলেও অন্তর্বর্তীকালীন সরকার মহার্ঘ ভাতা দেওয়ার জন্য একটি কমিটি গঠন করেন। এই কমিটিকে বলা হয়েছিল সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার সর্বনিম্ন 15% এবং সর্বোচ্চ 20% কার্যকর করার জন্য। কিন্তু পরবর্তীতে তা বিভিন্ন কারণে ভেঙে যাওয়ার ফলে সরকারি চাকরিজীবীরা বারবারই হতাশা হয়ে আন্দোলন শুরু করছেন। ভিডিওটি চলাকালীন সময়ে এখন পর্যন্ত যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ফলস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকার আবারও নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য একটি কমিটি গঠন করেন। এই কমিটির মধ্যে প্রধান দায়িত্ব দেওয়া হয় সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে। জাকির আহমেদ খানের নির্দেশে পে কমিশনে সকল নিয়মনীতির মাপকাঠি পরিমাপ করা হয়েছে। বিশেষ করে যারা 11 থেকে 20তম গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই গ্রেড সংখ্যা কমানোর বিষয়ে আলোচনা করা হচ্ছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি প্রথম মিটিং হয়েছিল। এই মিটিংয়ের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে প্রথমটি হচ্ছে নবম পে স্কেল কার্যকর করা। এরপর এই স্কেলের মধ্যে কতটি গ্রেড রাখা হবে এবং কোন কোন গ্রেডের জন্য কত টাকা নির্ধারণ করা হবে, এই বিষয়ে নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করা হয়েছিল। যদিও এই বিষয়গুলো প্রাথমিকভাবে আলোচনা করা হয়েছিল, তবে আরও কয়েকটি বৈঠকের মাধ্যমে সকল বিষয় তুলে ধরা হবে। অর্থনীতির উপর নির্ভর করে সকল সরকারি চাকরিজীবীদের জন্য এই নবম পে স্কেল বাস্তবায়ন করা হচ্ছে। এই স্কেলের আওতায় কারা কারা থাকবেন? বাংলাদেশের সকল সেক্টরে সরকারি চাকরিজীবীরাই অন্তর্ভুক্ত। ডিফেন্সে যারা জব করেন তাদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। এছাড়াও যারা সিভিলে জব করেন, বিশেষ করে প্রশাসনিক ক্যাডার, স্বাস্থ্য ক্যাডার এবং নিম্ন নিম্ন গ্রেডের যারা কর্মচারী আছেন সকল চাকরিজীবীরা এর আওতায় আসবেন। পেনশনভোগীদের জন্য থাকছে নতুন সুখবর। যারা পেনশনে আছেন, মূলত যারা অবসরে গেছেন, তাদের জন্য নবম পে স্কেল বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাজার দরের উপর নির্ভর করে ভাতা বৃদ্ধি করা হবে। কেননা বাংলাদেশের সকল সেক্টরে সরকারি চাকরিজীবীরাই যদি নবম পে স্কেলের আওতায় বেতন ভাতা পেয়ে থাকেন তাহলে অবশ্যই পেনশনভোগীদের জন্য প্রাপ্য হিসেবে বিবেচিত হবে। অষ্টম বেতন স্কেল 11 থেকে 20তম গ্রেডে যারা কর্মচারী আছেন তাদের বর্তমান সময়ে জীবন চালানো অনেকটাই দুর্বিষহ হয়ে পড়েছে। তাদের সর্বনিম্ন বেতন 8,250 টাকা দিয়ে শুরু হয়, তাই সংসার চালানো অনেকটাই কষ্টকর হয়। অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো নিয়ে বারবারই নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, যাতে সকল সরকারি কর্মচারীরাও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।